এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইরর নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 581। তার মানে কিন্তু আমরা ইতিমধ্যে 580টা ইরর কমপ্লিট করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি এবং দেখতে চাও, পিএসসি ইরর বলে একটা প্লে লিস্ট আছে, ওখানে কিন্তু তোমরা চাইলে সুন্দর করে পরপর ক্লাসগুলো দেখতে পারবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 581 কম্পিউটার্স কিন্তু প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। কম্পিউটার্স গিভ আস, গিভ কিন্তু ভার্বের কোন ফর্ম? গিভ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে গিভের মানে কি? গিভের মানে হচ্ছে দেয় এখানে। তাহলে কম্পিউটার্স দেয় আস আমাদেরকে দ্য ইজিয়ার অ্যাক্সেস, একটা সহজতর অ্যাক্সেস মানে পথ বা উপায়, টু ইনফরমেশন মানে তথ্য পাওয়ার, ইনফরমেশন পাওয়ার একটা উপায় দেয়। এবার বিষয়টা হচ্ছে এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা কি অ্যাক্সেসের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কিন্তু টু বসে। অ্যাপ্রোপ্রিয়েট, APPRO, অ্যাপ্রোপ্রিয়েট PRIATE, ক্লিয়ার? তাহলে অ্যাক্সেস টু কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এইবার বিষয়টা কি ইজিয়ার, ইজিয়ার মানে কি সহজতর, এটা হচ্ছে কি কোন ডিগ্রি? কম্প্যারেটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি। কম্প্যারেটিভ ডিগ্রির আগে কিন্তু আমাদের দা বসে না, ক্লিয়ার? সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের দা বসে, তাহলে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি দাটা হবে না। এইবার ইজিয়ারের EASIER, ইজিয়ারের ইটা কি? ইটা কিন্তু ভাওয়েল, VOWEL। এবার ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে আমরা কি বসাবো? তার আগে আমরা অ্যান বসাবো, অ্যান। কম্পিউটার্স গিভ আস, এই দাটা কি হবে? এই দাটা হবে অ্যান। অ্যান ইজিয়ার অ্যাক্সেস টু ইনফরমেশন, কম্পিউটার আমাদেরকে দেয় একটা সহজতর উপায় টু ইনফরমেশন, তথ্য পাওয়ার, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু দা উঠে গিয়ে অ্যান বসবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 582 কি বলছে দেখো, 582। হ্যাঁ 582 কি বলছে দেখো, বলছে দ্য লাভার্স মানে প্রেমিক প্রেমিকা দুজন, ক্লিয়ার? a couple of lovers। তাহলে কি বলছে দেখো, বলছে দ্য লাভার্স ওয়াকড, লাভার্সরা হেঁটেছিল বিসাইডস। এই বিসাইডস যখন বিসাইডের সঙ্গে এস থাকবে, সেই বিসাইডসের মানে কি? পাশাপাশি। বিসাইডসের মানে হচ্ছে পাশা, আচ্ছা তখন এই বিসাইডসের মানে কি হবে? বিসাইডসের মানে হবে কি? পাশাপাশি, পাশাপাশি, ক্লিয়ার? এবার শুধু বিসাইডের মানে কি? শুধু বিসাইড যেটা আমরা বলি সেটা হচ্ছে BESIDE, বিসাইড। এর মানে কি? এই বিসাইডের মানে হচ্ছে পাশে, ক্লিয়ার? আর এই বিসাইড যেটা আমাদের প্রশ্নে আছে সেটার মানে কি? সেটার মানে কিন্তু পাশাপাশি। এটা আমরা কখন ইউজ করব? এটা আমরা ইউজ করব তখনই যখন আমরা বলতে পারি যে আমার একটা বাইকের পাশাপাশি একটা কারও আছে। যেমন ধরো এটার এক্সাম্পল আমি বলি, আচ্ছা প্রথমে বিসাইডস দিই, প্রথমে বিসাইডস দিয়ে আমরা শুরু করি, তাহলে কিন্তু ভালো হবে। ধরো আমি বললাম বিসাইডস এ কার, BESIDES, বিসাইডস এ কার, বিসাইডস এ কার একটা গাড়ির পাশাপাশি আই অলসো হ্যাভ, আমার আরও আছে এ বাইক, মানে আমার একটা গাড়ির পাশাপাশি একটা বাইকও আছে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা কি দিয়েছি? এখানে কিন্তু আমরা বিসাইডস দিয়েছি। তাহলে বিসাইডসের মানে পাশাপাশি। আর নর্মালি কোনো কিছুর পাশে বোঝালে আমরা কিন্তু কি ইউজ করব? বিসাইড ইউজ করবো। তাহলে এখানে পাশাপাশি বলেনি, এখানে পাশে বলেছে। লাভার্সরা ওয়াক হেঁটেছিল বিসাইড ইচ আদার, একে অপরের পাশে। তাহলে আমাদের এই বিসাইডসটা কি হবে? বিসাইডসটা বিসাইড হবে, BESIDE, বিসাইড ইচ আদার ইন সাইলেন্স, নিঃশব্দে একে অপরের পাশে হেঁটে ছিল। বোঝা গেল? এবার যেমন নেক্সট কোয়েশ্চেন 583 কি বলছে দেখো, 583 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 583, হ্যাঁ 583 কি বলছে? মেন আর ওয়ান্টেড মানে পুরুষ মানুষ প্রয়োজন। দেখো মেন কিন্তু একের বেশি পুরুষ মানুষ, তাহলে আর ওয়ান্টেড মানে পুরুষ মানুষ দরকার। অ্যামিজারের পরে ভার্বের থার্ড ফর্ম V3 মানে কি? এটা কিন্তু প্যাসিভ। তাহলে মানুষজন দরকার কিসের জন্য? ফর আর্মি, আর্মির জন্যে। দ্য আর্মি, আর্মির জন্যে একটা ফোর্স, সেই কারণে কিন্তু আগে দা দিয়েছে। দ্য আর্মি, দ্য নেভি, নেভির জন্য দরকার। আর কিসের জন্য দরকার? দ্য এয়ারফোর্স, এয়ারফোর্সের জন্য দরকার, ক্লিয়ার? এবার দেখো দ্য আর্মির পরে কিন্তু এখানে একটা অ্যান্ড দিয়েছে, আবার দ্য নেভির পরে এখানে একটা অ্যান্ড দিয়েছে। তো পরপর এখানে কটা নাউন আছে? একটা নাউন, দ্য নেভি একটা নাউন, দ্য এয়ারফোর্স একটা নাউন, তিনটে নাউন। পরপর তিনটে নাউন আমরা ব্যবহার করছি, কিন্তু দুটো অ্যান্ড দিয়েছি। দেখো দ্য আর্মি অ্যান্ড দ্য নেভি অ্যান্ড দ্য এয়ারফোর্স। এইবার এই নিয়মটা কি? যখন আমরা পরপর অনেকগুলো নাউন ব্যবহার করব, আমাদের অনেকগুলো পরপর নাউন আসবে, একদম শেষেরটার আগে আমরা অ্যান্ড দেবো। যেমন ধর আমি বললাম আই বট
BOUGHT, আই বট আমি কিনেছিলাম, এ ব্যাগ আমি একটা ব্যাগ কিনেছিলাম, কমা দেবো, পরপর সব কমা দেবো, লাস্টেরটার আগে অ্যান্ড দেবো। আই বট এ ব্যাগ, আমি একটা ব্যাগ কিনেছিলাম, এ পেন, আচ্ছা আই বট আ ব্যাগ, আ পেন একটা পেন কিনেছিলাম, অ্যান্ড এ বুক এবং একটা বই কিনেছিলাম। দেখো এখানে নাউন কটা, এখানে নাউন কিন্তু তিনটে, একটা বই কিনেছিলাম, একটা পেন কিনেছিলাম, এখানে কমা, এবং লাস্টেরটার আগে একটা বই কিনেছিলাম, বইয়ের আগে দেখো অ্যান্ড দিয়েছি, তাহলে মানে অ্যান্ড একবারই হবে লাস্টের নাউনের আগে। তাহলে এখানে এবার প্রশ্ন ফিরে আসবে, প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে মেন আর ওয়ান্টেড ফর দ্য আর্মি, এখানে এই অ্যান্ডটা কিন্তু কাটা যাবে, এখানে শুধু একটা কমা হবে, কমা ফর দ্য আর্মি, কমা দ্য নেভি অ্যান্ড দ্য এয়ারফোর্স। ক্লিয়ার? পরের অ্যান্ডটা কিন্তু হবে, প্রথম অ্যান্ডটা বাদ যাবে। বোঝা গেল? এবার যাবো নেক্সট 584 কি বলছে দেখো, 584 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 584 কি বলছে দেখো, শি হ্যাড অ্যান মিজারেবল এক্সিস্টেন্স, তার হয়েছিল একটা মিজারেবল মানে দুর্বিষহ একটা অস্তিত্ব বা সময় কেটেছিল, লিভিং উইথ হিম, একটা ছেলে একটা মেয়ে একটা ছেলের সাথে সময় কাটিয়েছিল। তো যে সময় কাটিয়েছিল তার জীবনটা ছিল কি মিজারেবল, একটা মিজারেবল এক্সিস্টেন্স মানে কি অস্তিত্ব। তাহলে তার যে সময়টা, তার যে অস্তিত্বটা ছিল তার সঙ্গে থাকার সময় তার মনে হয়েছিল কি সেটা মিজারেবল, মানে মিজারেবলের মানে কি দুর্বিষহ, মিজারেবলের মানে আমরা বলতে পারি দুর্বিষহ মানে একটা খুবই খারাপ সময় সে কাটিয়েছে তার সাথে। বোঝা গেল? এবার দেখো মিজারেবলের এমটা কি হচ্ছে, কনসোন্যান্ট দিয়ে শুরু হচ্ছে, এম, মিজারেবলের এম প্রথম অক্ষর এম, এবং এমটা কি, এমটা কিন্তু কনসোন্যান্ট, CONSONANT, কনসোন্যান্ট, এবং কনসোন্যান্টের আগে আমাদের কিন্তু অ্যান হয় না, কনসোন্যান্টের আগে আমাদের কি বসবে, কনসোন্যান্টের আগে আমাদের কিন্তু এ বসবে, এ। ক্লিয়ার? বোঝা গেল? কনসোন্যান্টের আগে আমাদের এ, অ্যান বসবে না, ভাওয়েলের আগে অ্যান বসে, VOWEL, ভাওয়েলের আগে আমাদের কি বসে, ভাওয়েলের আগে আমাদের অ্যান বসে। ক্লিয়ার? তাহলে কনসোন্যান্টের আগে এ বসবে। দেখো তাহলে এখানে আমাদের অ্যান ইউজ করা হয়েছে। প্রশ্নে চলে আসো, শি হ্যাড অ্যান মিজারেবল, তাহলে মিজারেবলের এমটা কি, এমটা হচ্ছে কনসোন্যান্ট, মিজারেবলের এম কনসোন্যান্ট, তাহলে এখানে অ্যানটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে। ক্লিয়ার? শি হ্যাড এ মিজারেবল এক্সিস্টেন্স লিভিং উইথ হিম। বোঝা গেল? তাহলে 584 কিন্তু আমাদের 1 নম্বর পার্টে ভুল, অ্যানটা এ হবে। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখো, 585 বলছে আ উইক মাইন্ডেড পার্সন, একজন দুর্বল মনের যে পার্সন মানে ব্যক্তি, ইজ ফ্রাইটেন অ্যাওয়ে, ফ্রাইটেন দেখো অ্যামিজার, এটা কি বি ভার্ব, এটা হচ্ছে বি ভার্ব, এবং বি ভার্বের পরে আমাদের হয় মেন ভার্বের আইএনজি হবে, আর তা না হলে মেন ভার্বের থার্ড ফর্ম হবে, মেন ভার্বের কি হবে, V3 হবে, এই দুটো হবে। বি ভার্বের পরে হয় মেন ভার্বের আইএনজি, সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর ভি ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম সেটা হচ্ছে প্যাসিভ। ক্লিয়ার? তাহলে এই দুটোর যে কোনো একটা হবে, হয় VING নাহলে V3। কি বলেছে দেখো, ফ্রাইটেন বলছে এ উইক মাইন্ডেড পার্সন, একজন দুর্বল মনের মানুষ ভয় পেয়ে যায়, ভয় পেয়ে দূরে চলে যায়, বাই দ্য ইনিশিয়াল মানে প্রারম্ভিক, ইনিশিয়াল মানে কি, ইনিশিয়াল মানে হচ্ছে প্রারম্ভিক, ক্লিয়ার? প্রারম্ভিক যে প্রথমের দিকে যে ডিফিকাল্টি সমস্যা, কোনো একটা কাজ করতে গেলে প্রথমের যে সমস্যা থাকে সেই সমস্যাগুলো দেখে সে কিন্তু ভয় পেয়ে চলে যায়। অ্যান্ড গিভস আপ মানে কি ত্যাগ করা, গিভ আপ ত্যাগ করে, দ্য অ্যাটেম্প প্রচেষ্টাটা, ইন ডিসপ্যার মানে হতাশা, তাহলে হতাশার মধ্যে দিয়ে সে কিন্তু তার যে প্রচেষ্টা, কাজ করার প্রচেষ্টা সেটা কিন্তু ছেড়ে দিয়ে চলে যায়। এইবার দেখো তাহলে কি বললাম, মেন ভুলটা হচ্ছে কিন্তু আমাদের 1 নম্বর পার্টটা ফলো করো, ইজ ফ্রাইটেন অ্যাওয়ে, তাহলে ফ্রাইটেন FRIGHTEN, এই ফ্রাইটেন মানে হচ্ছে ভয় পাওয়া বা ভয় দেওয়া। ঠিক আছে? এবার এই ফ্রাইটেনের থার্ড ফর্ম কি, ফ্রাইটেনের থার্ড ফর্ম হচ্ছে FRIGHTENED, ফ্রাইটেন। তাহলে অ্যামিজারের পরে বি ভার্বের পরে থার্ড ফর্ম, কারণ বুঝতেই পেরেছি এবার বাই রয়েছে এখানে, বাই দ্য ইনিশিয়াল ডিফিকাল্টিস, বাক্যটা প্যাসিভ, কন্টিনিউয়াস নয়, কারণ একজন দুর্বল মানুষ কোনো কিছু দ্বারা ভয় পাবে, বাক্যটা প্যাসিভ। তাহলে উইক মাইন্ডেড পিপল বা পার্সন, একজন ব্যক্তি, ইজ ফ্রাইটেন্ড অ্যাওয়ে, AWAY। ঠিক আছে? বাক্যটা প্যাসিভ, তাহলে আমাদের আইএনজি হবে না, অ্যামিজারের পরে ভার্বের থার্ড ফর্ম হবে। ক্লিয়ার? তাহলে ইজ ফ্রাইটেন্ড অ্যাওয়ে, তাহলে এই ফ্রাইটেন এটা কি হবে, এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ফ্রাইটেন্ড অ্যাওয়ে। বোঝা গেল? A weak-minded person is frightened away by the initial difficulties and gives up the attempt in despair, হতাশার মধ্যে দিয়ে প্রচেষ্টা ছেড়ে দেয়। চলো 585 কিন্তু তাহলে আমাদের 1 নম্বর পার্টে ভুল, ফ্রাইটেন্ড অ্যাওয়ে।
586 কি বলছে দেখো, 586 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ 586 কি বলছে দেখো, দ্য বিটলস উইল এভার বি মাই ফেভারিট পপ গ্রুপ। এই বিটলস তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে একটা পপ গ্রুপের নাম, পপ সিঙ্গার তাদের একটা গ্রুপ, এই গ্রুপের নামটা হচ্ছে কি দ্য বিটলস। তাই বলতে চাইছে দ্য বিটলস এই গ্রুপটা উইল এভার বি সবসময় থাকবে মাই ফেভারিট আমার প্রিয় একটা পপ গ্রুপ। এবার দেখো এখানে ভুলটা হচ্ছে আমাদের আপাত দৃষ্টিতে দেখলে কিন্তু ভুল বোঝা যাবে না, যারা বুঝবে তারা কিন্তু এখানটাতে ধরে ফেলবে যে এভারটাই কিন্তু ভুল আছে। কেন ভুল আছে? এভার এই ওয়ার্ডটা আমাদের নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়। নেগেটিভ আমরা এক্সাম্পল দিয়ে দেখব। নেগেটিভ মানে নর্মালি নেগেটিভ সেন্টেন্স, SENTENCES নেগেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করব। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কোথায় ইউজ করব? যখন মনে করো আমরা একটা কোনো একটা ডাউট এক্সপ্রেস করব, DOUBT কোনো একটা ডাউট এক্সপ্রেস করব, সেই সময় আমরা এভারটা ইউজ করব। বা আমরা 3 নম্বর ক্ষেত্রে কোয়েশ্চেন কোনো প্রশ্ন করতে গেলে QUESTION প্রশ্ন করতে গেলে এভারটা ইউজ করব। ক্লিয়ার? তাহলে নেগেটিভ সেন্টেন্সে কোনো ডাউট এক্সপ্রেস করতে গেলে, কোনো সন্দেহ প্রকাশ করতে গেলে ব্যবহার করব, বা কোনো প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? এবার আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। ক্লিয়ার? যেমন ধরো নেগেটিভ বাক্য আমরা বলি, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে হি হার্ডলি HARDLY হি হার্ডলি কামস COMES কামস। এবার আমি হিয়ার দিলাম না, হি হার্ডলি কামস। দেখো হার্ডলি কিন্তু নেগেটিভ শব্দ একেবারেই না, হি হার্ডলি এভার আছে, এভারটা আমরা ইউজই করিনি। তাহলে হি হার্ডলি এভার কামস, হি হার্ডলি এভার EVER হি হার্ডলি এভার কামস COMES। তাহলে বলতে চাইছে কি হার্ডলি শব্দটা কিন্তু নেগেটিভ, হি হার্ডলি এভার কামস, সে কখনোই একেবারেই আসে না। আর একটা বাক্য আমি ধরো নেগেটিভ ইউজ করি, ধরো আমি বললাম তুমি কি কখনোই ভুল করো না, ডোন্ট ইউ এভার মেক মিস্টেক, DON ডোন্ট ইউ এভার EVER ডোন্ট ইউ এভার মেক মিস্টেকস MISTAKES। ক্লিয়ার? প্রশ্নবোধক বাক্য। দেখো তাহলে প্রশ্নবোধক বাক্য পেয়ে গেলাম। বলছে কি ডোন্ট ইউ এভার, তাও কিন্তু দেখো বাক্যটা কিন্তু নেগেটিভ, ডোন্ট ইউ এভার মেক মিস্টেকস তুমি কি কখনোই ভুল করো না। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিন্তু নেগেটিভ বাক্য এবং প্রশ্নবোধক বাক্য পেলাম। তো কেসটা হচ্ছে এইরকম, এভার শব্দটা নেগেটিভ বাক্যে এবং প্রশ্নবোধক বাক্যে আমরা ব্যবহার করব, বা মনের কোনো ডাউট প্রকাশ করতে গেলে ব্যবহার করব। অ্যাফার্মেটিভ হ্যাবোধক বাক্যে আমরা কি ইউজ করব? এভারটা অলওয়েজ করব, ALWAYS অলওয়েজ। দ্য বিটলস উইল অলওয়েজ বি মাই ফেভারিট পপ গ্রুপ, সব সময় কিন্তু আমার ফেভারিট পপ গ্রুপ থাকবে দ্য বিটলস। ক্লিয়ার? তাহলে এভারটা উঠে গিয়ে কিন্তু আমাদের অলওয়েজ হবে। 586। এবার চলো 587 কি বলছে দেখবো। 587 কি বলছে দেখো, 587 বলছে শি ওয়াজ শকড, সে কিন্তু শকড হয়ে গেছিল, চমকে গেছিল। ওয়েন যখন, দেখো ওয়াজ কিন্তু আমাদের এখানে V2 মানে হচ্ছে পাস্ট টেন্স, মাথায় রাখতে হবে। শি ওয়াজ শকড সে চমকে গেছিল। ওয়েন যখন, শি হার্ড সে শুনেছিল, এটাও কিন্তু V2 সিম্পল পাস্ট। ক্লিয়ার? দ্য নিউজ যখন সে শুনেছিল খবরটা, দ্যাট হি হ্যাজ ডাইড, এখানে হ্যাজটা কেন হবে? হ্যাজটা প্রেজেন্ট টেন্স, এটাও কিন্তু হ্যাড করতে হবে, HAD। টেন্সের ব্যালেন্স সেম রাখার জন্য হ্যাড করতে হবে। এবার কিন্তু আমাদের V2 হয়ে গেল, টেন্সের ব্যালেন্স কিন্তু সেম হয়ে গেল। ক্লিয়ার? V2 তাহলে ব্যালেন্স BALANCE ব্যালেন্স কিন্তু আমাদের সেম করতে হবে, টেন্সের ব্যালেন্স। কিসের ব্যালেন্স? TNSE টেন্সের ব্যালেন্স। ক্লিয়ার? তাহলে শি ওয়াজ শক সে চমকে গেছিল, অবাক হয়ে গেছিল। ওয়েন শি হার্ড যখন সে শুনেছিল, হার্ড পাস্ট টেন্স, ওয়াজ পাস্ট টেন্স। দ্য নিউজ খবরটা শুনেছিল, দ্যাট শি হ্যাজটা হ্যাড করে দিলাম, শি হ্যাড ডাইড সে মারা গেছিল। ক্লিয়ার? তাহলে বাক্যে টেন্সের ব্যালেন্স সেম করতে হবে, হ্যাজটা হ্যাড। 587 3 নম্বর পার্টে ভুল, হ্যাজটা হ্যাড। এবার চলো নেক্সট 588। 588 কি বলছে আমরা কিন্তু দেখবো। 588 কি বলছে দেখো, বলছে দ্য বিহেভিয়ার আচরণ অফ ইয়ং বয়েজ, বলছে যুবক যে বালকেরা তাদের আচরণ। কোনো প্রিপোজিশন দেখো, অফ কিন্তু প্রিপোজিশন, TION। তাহলে প্রিপোজিশনের আগেরটা কিন্তু সাবজেক্ট হয়, প্রিপোজিশনের আগেরটা কি হয়? সাবজেক্ট। প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। আমরা কিন্তু এই অ্যারোটা বাদ দিয়ে দেবো, নাহলে অনেকে প্রিপোজিশন কিন্তু এই বিহেভিয়ারকে ভাববে। তাহলে প্রিপোজিশনের আগেরটা আমাদের সাবজেক্ট হয়, দ্য বিহেভিয়ার হচ্ছে কি? দ্য বিহেভিয়ার হচ্ছে সাবজেক্ট। তাহলে অফ দ্য ইয়ং বয়েজ যুবক বালকদের যে আচরণ, তাহলে দেখো অবের আগেরটা সাবজেক্ট, দ্য বিহেভিয়ার
সিঙ্গুলার আচরণ, তাহলে ভার্বটাও কিন্তু কি হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। এটা কি হবে, ইজ হবে। ক্লিয়ার, ইজ, কারণ কি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। SINGULAR, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ক্লিয়ার, বোঝা গেল, সিঙ্গুলার। দ্য বিহেভিয়ার অফ দ্য ইয়ং বয়েজ ইজ দ্য সাবজেক্ট অফ কমেন্ট, বলছে ইয়ং বয়েজদের যে আচরণটা সেটাই হলো কি একটা বিষয়, মন্তব্যের বিষয়, দ্য ওয়ার্ল্ড ওভার, সারা পৃথিবী জুড়ে। ক্লিয়ার, 588। তাহলে ভুল কোথায়, 1 নম্বর পার্টে ভুল, 1 নম্বর পার্টে ভুল নয়, 2 নম্বর পার্টে ভুল, 8টা কিন্তু ইজ হবে। এবার যাবো নেক্সট, 589 কি বলছে দেখো, 589 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 589 বলছে দে ড্রিমড, তারা স্বপ্ন দেখেছিল, ড্রিমড কিন্তু V2 পাস্ট টেন্স, তারা স্বপ্ন দেখেছিল। কিসের স্বপ্ন, ড্রিমের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, ড্রিম অফ। ক্লিয়ার, অ্যাপ্রোপ্রিয়েট, DREAM, ড্রিমের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ বসবে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। APP, কোনো কিছু স্বপ্ন দেখলেই যে জিনিসটা আমি স্বপ্ন দেখবো তার আগে কিন্তু ড্রিম অফ বসবে। APPROPRIATE, অ্যাপ্রোপ্রিয়েট। ক্লিয়ার, তাহলে দে ড্রিমড অফ সোসাইটি, তারা একটা সমাজের স্বপ্ন দেখেছিল, ওয়্যার, যেখানে এভরিওয়ান, সবাই, ওয়্যার কেন হবে, এভরিওয়ান, এই এভরিওয়ান হচ্ছে কি সিঙ্গুলার, এভরিওয়ান, এভরিবডি। ক্লিয়ার, সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, ওয়ার্ডটা কিন্তু ওয়্যার ওয়াজ হবে। ক্লিয়ার, সিঙ্গুলার করতে হবে, কারণ সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাকেও সিঙ্গুলার করতে হবে। তাহলে দে ড্রিমড অফ আ সোসাইটি ওয়্যার এভরিওয়ান ওয়াজ ইকুয়াল, যেখানে সবাই কিন্তু সমান। তাহলে 589 3 নম্বর পার্টে ভুল, ওয়্যারটা কিন্তু ওয়াজ হবে। বোঝা গেল। এবার চলো নেক্সট, 590 কি বলছে আমরা দেখে নেবো। 590 কি বলছে দেখো, বলছে অন সেনেগাল। সেনেগাল কি, সেনেগাল হচ্ছে ওয়েস্ট আফ্রিকার একটা কান্ট্রি, COUNTRY, এটা হচ্ছে একটা কান্ট্রি, ওয়েস্ট আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকা, AFRICA। তাহলে ওয়েস্ট আফ্রিকার একটা কান্ট্রি, তাহলে কান্ট্রির আগে আমরা অন প্রিপোজিশন কেন দেবো, আমরা কান্ট্রির আগে প্রিপোজিশন দেবো ইন অস্ট্রেলিয়া, ইন নিউজিল্যান্ড, ইন ইন্ডিয়া। ক্লিয়ার, তাহলে কোনো কান্ট্রির আগে আমরা কি দেবো, ইন বসাবো, বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাড। ক্লিয়ার, তাহলে কান্ট্রি একটা নিশ্চয়ই বড় জায়গা, তাহলে ইন সেনেগাল ইট ইজ কনসিডার্ড, এটাকেও বিবেচনা করা হয়, বিবেচিত হয়, ইম্পোলাই, এটা একটা অভদ্র হিসাবে। এই জিনিসটাকে, কোন জিনিসটাকে, ইফ ইউ, যদি তুমি, ডু নট শেয়ার ইউর ফুড, যদি তুমি তোমার খাবার কারোর সঙ্গে শেয়ার না করো, তাহলে এই বিষয়টাকে ইম্পোলাইট, মানে অভদ্রতামি হিসাবে দেখা হয়। ক্লিয়ার, তাহলে সেনেগালটা একটা কান্ট্রি, তার আগে আমাদের কিন্তু ইন বসবে। তাহলে 590 1 নম্বর পার্টে ভুল, অনটা ইন হবে, ইন সেনেগাল। নেক্সট 591 কি বলছে দেখো, 591 কি বলছে, আমরা চলে যাব 591-এ। 591, আই ডোন্ট হ্যাভ এনি মানি, আই ডোন্ট হ্যাভ, আমার নেই, এনি মানি, কোনো পয়সা। দেখো এনি শব্দটা কিন্তু নেগেটিভ বাক্যে বসে, এনি সবসময় নেগেটিভ বাক্যে বসবে, এনি তাহলে কি নেগেটিভ বাক্যে বসবে, আমি কিন্তু এখানে লিখে দিলাম NEGATIVE, নেগেটিভ সেন্টেন্স, SENTENCE, তাহলে এনি সবসময় কিন্তু নেগেটিভ সেন্টেন্সে বসবে বা প্রশ্নবোধক বাক্যে বসবে। ক্লিয়ার, তাহলে আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার কাছে কোনো পয়সা নেই, টু স্পেন্ড, খরচা করার মতো, ফর লাক্সারি, মানে আরাম আমোদ প্রমোদের ওপরে, স্পেন্ড, আমরা খরচা করব কোনো কিছুর ওপরে খরচা করি, তাহলে স্পেন্ড অন হবে, অন, আমরা খরচা করি কোনো কিছুর ওপরে, খরচাটা কোনো কিছুর ওপরে হয়, ওপরে বা উপরে। ক্লিয়ার, উপরে, আর উপরে বললে আমাদের কি হবে, অন। ক্লিয়ার, স্পেন্ড অন। তাহলে আমাদের চলে আসো এবার প্রশ্নে কি বলছে, আই ডোন্ট হ্যাভ এনি মানি, তাহলে টু স্পেন্ড, ফরটা কিন্তু অন হলো আমাদের কারেক্ট প্রিপোজিশন, অন, ফরটা আমাদের ভুল কোথায় আছে, ভুল কিন্তু আমাদের 3 নম্বর পার্টে ফরটা অন হবে। আই ডোন্ট হ্যাভ এনি মানি টু স্পেন্ড অন লাক্সারিজ, আমরা খরচা কোনো কিছুর ওপরে করি। 591 হয়ে গেল। 592 কি বলছে দেখো, 592 কি বলছে দেখো, 592 বলছে যে 592, দ্য ওয়াইজ ফাদার, সেই পণ্ডিত বিজ্ঞ বুদ্ধিমান বাবা, টোল্ড হিম, বলেছিল তাকে, টোল্ড কিন্তু V2। দেখো আমি বারবার এই টেন্সগুলো কেন আইডেন্টিফাই করছি, কারণ এইভাবেই তোমাদেরকে চলতে হবে, এইভাবেই কিন্তু তোমাদের বুঝতে হবে। ক্লিয়ার, তো মেন বেসিক আমি বলেছিলাম, কোনো বাক্যে ভুল কোথায় আছে সেটা দেখতে গেলে ফার্স্ট দেখবো টেন্স, তারপর কি দেখবো সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার আছে, সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি প্লুরাল আছে। তাহলে মেন কাজ হচ্ছে টেন্স দেখা, তারপর সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট দেখা, তারপর বাদ বাকি। ঠিক আছে, কনজাংশন ভুল আছে কিনা, প্রিপোজিশন ভুল আছে কিনা, এগুলো পরে দেখবো। তো ফার্স্ট কাজ টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো দ্য ওয়াইজ ফাদার টোল্ড হিম, বলছে সেই পণ্ডিত বিজ্ঞ বাবা বলেছিল তাকে, তার ছেলেকে, দ্যাট যে দ্য ম্যাঙ্গোজ, আমগুলো,
হ্যাড, দেখো হ্যাডও কিন্তু এখানে V2 আমি পাস্ট টেন্স ধরলাম, পাস্ট পারফেক্ট অ্যাকচুয়ালি, পাস্ট তো আছেই, পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট এটাও পাস্ট ওটাও পাস্ট, টেন্সের ব্যালেন্স ঠিক আছে। তাহলে বিজ্ঞ বাবা বলেছিল যে দ্য ম্যাঙ্গোস হ্যাড গন ব্যাড, ম্যাঙ্গোসগুলো আমগুলো খারাপ হয়ে গেছে, অ্যাজ যেহেতু দে ওয়্যার আমগুলো ছিল ইন কন্ট্যাক্ট উইথ দ্য ওয়ান রটেন ম্যাঙ্গোজ, একটা পচা আমের সঙ্গে ছিল। এবার এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ইররটা মন দিয়ে শুনবে, দুটো নাম্বার আছে আমাদের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার CARDINAL, একটা কি, একটা হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার NUMBER। কার্ডিনাল নাম্বার কোনগুলো, কার্ডিনাল নাম্বার হচ্ছে আমাদের ONE 1, যেগুলো সংখ্যা আমাদের কোয়ান্টিটি বোঝায়, ক্লিয়ার, 1 2 3 THREE 3 4 FOUR কার্ডিনাল নাম্বার, ক্লিয়ার। আর একটা আছে হচ্ছে কি, আমাদের আছে অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল ORDINAL, অর্ডিনাল নাম্বার NUMBER, অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার কোনগুলো, যেমন আমরা প্লেস বোঝাই না, কোনো মানুষের প্লেস, ফার্স্ট সেকেন্ড থার্ড, তো ফার্স্ট সেকেন্ড SECOND সেকেন্ড, থার্ড THIRD থার্ড, ফোর্থ, ক্লিয়ার। তো এই দুটো আমাদের নাম্বার, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা অর্ডিনাল নাম্বার। তো মাথায় রাখবে আমরা কিন্তু এই অর্ডিনাল নাম্বারের আগে আমরা দা বসাবো, আমরা বলি না দা ফার্স্ট বয়, দা সেকেন্ড বয়, দা ফিফথ বয়, দা ফোর্থ বয়, ক্লিয়ার। কিন্তু কার্ডিনাল নাম্বারের আগে আমরা কিন্তু নো দা কিন্তু আমরা বসাবো না, ক্লিয়ার। তাহলে অর্ডিনাল নাম্বারের আগে দা বসাবো, কার্ডিনাল নাম্বারের আগে আমরা দা বসাবো না। তাহলে দেখো এখানে দা 1 ম্যাঙ্গো আছে, দেখো দা 1, এখানে কি কার্ডিনাল নাম্বার, এর আগে কি আছে, এর আগে কিন্তু দা আছে, তাহলে এই দাটা বসবে না। তাহলে আমরা কি বলবো, এই দা 1 পুরোটাই তুলে দিই, আমরা কি বলবো, এ রটেন ম্যাঙ্গো, আমরা এখানে একটা শুধু এ যোগ করে দেবো, এ রটেন ম্যাঙ্গো, এই পুরোটা কেটে দেবো, ক্লিয়ার। তাহলে নিয়মটা বুঝতে পারলে নোট ডাউন করবে, দ্য ওয়াইজ ফাদার টোল্ড হিম দ্যাট দ্য ম্যাঙ্গোস হ্যাড গন ব্যাড অ্যাজ বা বিকজ দে ওয়্যার ইন কন্ট্যাক্ট উইথ এ রটেন ম্যাঙ্গো, একটা পচা আমের সঙ্গে ছিল, ক্লিয়ার, বোঝা গেল। 592 কিন্তু 3 নাম্বার পার্টে ভুল, এ রটেন ম্যাঙ্গো হবে। এবার চলো নেক্সট, 593 কি বলছে দেখো, 593 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 593, দ্য অ্যান্ট হু, মানে বলছে পিঁপড়েটা, যে ওয়াজ নিয়ার বাই, যে ছিল পাশেই, নিয়ার বাই ওয়াকড হেঁটেছিল। দেখো এখানে ওয়াজ, এটা কিন্তু V2 রয়েছে, টেন্সের ব্যালেন্স আমি দেখছি, এখানে ওয়াকড রয়েছে, এটাও কিন্তু V2, ব্যালেন্স ঠিক আছে, পাস্ট টেন্স ফরওয়ার্ড। তাহলে পিঁপড়েটা যে ছিল নিয়ার বাই পাশেই, ওয়াকড হেঁটেছিল ফরওয়ার্ড সামনের দিকে, অ্যান্ড বিট, দেখো বিট এটাও কিন্তু V2, বাইট মানে কামড়ানো, বাইট BITE, বাইট মানে কামড়ানো, এর সেকেন্ড ফর্ম হচ্ছে বিট, থার্ড ফর্ম হচ্ছে বিটেন BITTEN, বিটেন, ক্লিয়ার। তাহলে কিন্তু সেকেন্ড ফর্মই আছে, টেন্সের ব্যালেন্স ঠিক আছে। ফরওয়ার্ড অ্যান্ড বিট দ্য হান্টার, এবং সেই শিকারীকে কামড়েছিল শার্পলি, একদম তীক্ষ্ণভাবে, ইন দ্য অ্যাঙ্কেল মানে কি, গোড়ালিতে, ক্লিয়ার। তাহলে এইবার ভালো করে বোঝো আমাদের ভুল কোথায় আছে, টেন্সের ব্যালেন্স কিন্তু ঠিক আছে, ক্লিয়ার। ভুলটা হচ্ছে মানুষের ক্ষেত্রে, এই যে হুটা কি হবে, এই হুটা হবে না, এই হুটা কি হবে, এই হুটা হুইচ হবে, হুইচ WHICH, হুইচ। থিং, কোনো জিনিস বা অ্যানিমালের ক্ষেত্রে আমরা THING, থিং, বা কোনো অ্যানিমাল ANIMALS, অ্যানিমালস, থিংসের ক্ষেত্রে আমরা হুইচ বসাবো। আর হু কোন ক্ষেত্রে বসাবো, হু আমরা কিন্তু কোনো পার্সন, কোনো ব্যক্তি হলে হু বসাবো হচ্ছে পার্সন PERSON, কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে বা রিলেটিভ প্রোনাউন হিসেবে কিন্তু হু বসাবো, ক্লিয়ার। তাহলে কোনো জিনিস বা কোনো অ্যানিমালস বললে আমরা হুইচ বসাবো, তাহলে এই হুটা কি হবে, এই হুটা কিন্তু আমাদের হুইচ হবে, WHICH, হুইচ, ক্লিয়ার। দ্য অ্যান্ট, পিঁপড়েটা, হুইচ ওয়াজ নিয়ার বাই, যেটা কিন্তু পাশে ছিল, ওয়াকড ফরওয়ার্ড অ্যান্ড বিট দ্য হান্টার, সামনের দিকে হেঁটে গেছিল এবং কামড়েছিল হান্টারকে শার্পলি, তীক্ষ্ণভাবে, ইন দ্য অ্যাঙ্কেলে। তাহলে 593 1 নম্বর পার্টে ভুল, হুটা হুইচ হবে। এবার নেক্সট চলো, 594 কি বলছে আমরা দেখে নেব। 594 কি বলছে দেখো, 594 বলছে দে ক্যান প্রমিস ইউ, তারা পারে প্রমিস করতে তোমাকে, অ্যান এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা তোমাকে প্রমিস করতে পারে, ইউ ওন্ট নেভার ফরগেট, তুমি কখনোই সেই অভিজ্ঞতাটা ভুলবে না। ভালো করে বোঝো, এই পার্টটা ফলো করো, এই যে 3 নাম্বার পার্টটা, ইউ এই ফরগেট পর্যন্ত 3 নাম্বার পার্টটা দেখো, ইউ ওন্ট নেভার, ওন্টের সঙ্গে এখানে নট আছে, এখানে আবার নেভার আছে, তাহলে ডবল, দুটো নেগেটিভ, তাহলে ডাবল নেগেটিভ হবে না, DOUBLE, ডাবল নেগেটিভ শুড বি অ্যাভয়েডেড, ডাবল নেগেটিভ কিন্তু হবে না। তাহলে আমরা এটাকে কি করতে পারি,
নেভার কাটতে পারি বা যে কোনো একটা, হয় নেভার তুলতে হবে, নাহলে উইল নটের নটটা তুলতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, উইল নেভার ফরগেট একটা বলতে পারি, উইল নেভার ফরগেট। তা না হলে আমরা বলতে পারি ওন্ট, আচ্ছা ওন্ট মানে কি, উইল নট এভার, EVER। ক্লিয়ার? তাহলে হয় আমরা করব এটা উইল নেভার ফরগেট, তা না হলে উইল নট এভার ফরগেট, উইল নেভার বা ওন্ট এভার। ক্লিয়ার? তো যে কোনো একটা আমরা কিন্তু করব। 3 নাম্বার পার্টে ভুল, তাহলে এই 3 নাম্বার পার্টের মধ্যে যে কোনো একটা কিন্তু আমি নিতে পারবো। দে ক্যান প্রমিস ইউ অ্যান এক্সপিরিয়েন্স ইউ উইল নেভার ফরগেট 1 নাম্বার অনুযায়ী, আর 2 নম্বর অপশন অনুযায়ী ইউ ওন্ট এভার ফরগেট, তুমি কখনোই ভুলবে না। ক্লিয়ার? তাহলে কিন্তু দেখো এখান থেকেও আমরা পেয়ে গেলাম, আমরা বললাম একটু আগে এভার্ট শব্দটা কি নেগেটিভ বাক্যে বসে, দেখো উইলের পরে নট দিয়ে আমরা এভার্ট ইউজ করেছি। ক্লিয়ার? তাহলে এখান থেকেও কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল যে এভার্ট শব্দটা কিন্তু নেগেটিভ বাক্যে ব্যবহার করি আমরা। ক্লিয়ার? তাহলে ভুল কিন্তু পেয়ে গেছি 3 নাম্বার পার্টে, উইল নেভার ফরগেট বা উইল নট এভার। এবার চলো নেক্সট 595 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 595 595 কি বলছে দেখো, 595 কি বলছে, দ্য ড্রেসটা পোশাকটা, দ্যাট দ্য গার্ল ওর যে পোশাকটা মেয়েটা পরেছিল, ওর কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম V2, ওর যে পোশাকটা V2, তারপরে ওয়াজ মানে ছিল, এটাও কিন্তু V2, টেন্সের ব্যালেন্স ঠিক আছে, V2 হলো, এটাও V2 হলো, টেন্সের ব্যালেন্স ঠিক আছে। তাহলে দ্য ড্রেস দ্যাট দ্য গার্ল ওর মেয়েটা পরেছিল ওয়াজ মোর অ্যাট্রাকটিভ, অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল, দেন দ্য আদার গার্লস। এবার ভালো করে বোঝো, ড্রেসের সঙ্গে আদার গার্লের কিন্তু তুলনা হচ্ছে, ভালো করে বোঝো, ড্রেসের সঙ্গে গার্লের তুলনা হবে না, সমজাতীয় তুলনাটা কিন্তু লজিক্যাল হবে। যখন আমরা কম্প্যারিজন করব, COMPARISON, কম্প্যারিজনটা কি হবে, লজিক্যাল হবে, লজিক্যাল। এবং লজিক্যাল কেন বলেছে, যুক্তিসঙ্গত, সমজাতির মধ্যে তুলনা হবে, তুলনাটা কি হবে, সমজাতির মধ্যে, সমজাতির মধ্যে কিন্তু কম্প্যারিজনটা হবে। এখানে কি বলেছে দেখো, দ্য ড্রেস, ভালো করে ফলো করো, দ্য ড্রেস বলছে যে পোশাকটা, দ্যাট দ্য গার্ল ওর মেয়েটা পরেছিল, ওয়াজ ছিল, মানে পোশাকটা ছিল, মোর অ্যাট্রাকটিভ, আরও বেশি অ্যাট্রাকটিভ ছিল, দেন। দেখো তাহলে ড্রেসের সঙ্গে কার তুলনা করছে, দ্য আদার গার্লস, অন্য মেয়েদের সঙ্গে তুলনা তো হবে না, অন্য মেয়েদের পোশাকের সঙ্গে তুলনা হবে। তাহলে আমরা আদার গার্লের আগে কি করব, দেন দ্যাট অফ, এইটা আদার গার্ল তুলে দিয়ে আমরা করব দেন দ্যাট অফ, দেন থেকে, দ্যাট সেটার থেকে, অফ আদার, OTHER, আদার গার্লস, GIRLS। ক্লিয়ার? তাহলে এইবার দেখো একদম ঠিক আছে। তাহলে কি করলাম, দেন দ্যাট অফ দ্য আদার গার্লস, দ্যাট মানে এবার এখানে পোশাক বললাম আমি, যে অন্য মেয়েদের, আদার গার্লস, এবার অফ মানে এর, অন্য মেয়েদের যে পোশাক পরেছিল সেই পোশাকের থেকে ওই মেয়েটার পোশাকটা অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কিন্তু আরেকবার ভালো করে দেখে নাও, দ্য ড্রেস দ্যাট দ্য গার্ল ওর, যে ড্রেসটা মেয়েটা পরেছিল, ওয়াজ মোর অ্যাট্রাকটিভ, অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল, দেন কিসের থেকে, দেন দ্যাট অফ দ্য আদার গার্লস, অন্য মেয়েদের পোশাকের থেকে। বা আমরা এটাও করতে পারি, বা আমরা আর একরকম করতে পারি, অ্যাপোস্ট্রফি এস দিয়ে, দেন দ্য আদার গার্লসেস, দেন দ্য আদার, আচ্ছা এটা করলে সব থেকে বেশি ভালো হবে। ক্লিয়ার? দেন দ্য আদার, OTHER, আদার গার্লস, GIRLS, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দাও, মানে অন্য মেয়েদের, তাহলে হয়ে যাবে অন্য মেয়েদের পোশাকের থেকে। দুটোই করতে পারো, দ্যাট অফ করলে এখানে শুনতে বেশি ভালো লাগবে। ক্লিয়ার? বোঝা গেল? 595 কিন্তু 3 নাম্বার পার্টে ভুল, অন্য মেয়েদের, এই অ্যাপোস্ট্রফিটা দেওয়ার মানে কি, অন্য মেয়েদের পোশাকের থেকে, আর এই দ্যাট অফ দেওয়ার মানেও কি, অন্য মেয়েদের পোশাকের থেকে। ক্লিয়ার? বোঝা গেল? 595 3 নাম্বার পার্টে ভুল। 96 চলো, হ্যাঁ 96 কি বলছে দেখো, 96 আমাদেরকে কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 596 50 ইয়ার্স, 50 বছর, হ্যাজ পজড, দেখো 50 বছর কিন্তু একের বেশি, প্লুরাল, 50 বছর কিন্তু প্লুরাল, PLURAL, তাহলে ভার্বটাও কিন্তু প্লুরাল হবে, ভার্বটা কি হবে, প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে, হ্যাজটা হ্যাভ হবে, কারণ সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও কিন্তু প্লুরাল হওয়া উচিত। তাহলে 50 ইয়ার্স হ্যাভ পাসড, 50 বছর অতিবাহিত হয়ে গেছে, সিন্স ম্যান ফার্স্ট বলছে কবে থেকে, সিন্স মানে কিন্তু এখানে থেকে, সিন্স মানে থেকে, কবে থেকে, যে মানুষ ফার্স্ট প্রথম ভেঞ্চার্ড গিয়েছিল ইনটু আউটার স্পেস মানে মহাকাশ, আউটার স্পেস মানে মহাকাশ, মহাশূন্যে গেছিল প্রথমবারের জন্য, সেই তবে থেকে কিন্তু 50 বছর অতিবাহিত হয়ে গেছে। এবার এখান থেকে একটা নিয়ম তোমাদের বলে দিয়ে, সিন্সের পরে কিন্তু সিম্পল পাস্ট, দেখো ভেঞ্চার্ড রয়েছে, এটা নিয়ম অনেকবার বলেছিলাম, V2, সিন্সের পরে V2 এবং সিন্সের আগে কিন্তু পারফেক্ট টেন্স হবে, সিন্সের আগে দেখো এখানে কি আছে,
সিন্সের আগে কিন্তু আমাদের পারফেক্ট আছে, সিন্সের আগে দেখো হ্যাভ পাস্ট, এই যে হ্যাভ পাস্ট হলো, তাহলে এটা কিন্তু পারফেক্ট। তো সিন্সের আগে পারফেক্ট হবে, সিন্সের আগে পারফেক্ট, সিন্সের পরে সিম্পল পাস্ট, ওটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে 596 কিন্তু 1 নম্বর পার্টে ভুল, হ্যাশটা হ্যাভ হবে। এবার নেক্সট 597 কি বলছে আমরা দেখে নেব। 597 কি বলছে, দ্য রিভার, নদীটা হ্যাজ ওভারফ্লোন, মানে ছাপিয়ে গেছে, এখানে বলতে চেয়েছে নদী ছাপিয়ে গেছে, নদী একটা বলে দেখো হ্যাজ হয়েছে, নদী ছাপিয়ে গেছে, ইটস ব্যাঙ্কস, তার তীরকে ছাপিয়ে গেছে। ক্লিয়ার? দেখো একটা ভার্ব আছে আমাদের ফ্লাই, FLY, ফ্লাই মানে কি, ফ্লাই মানে ওড়া, ফ্লাই মানে কি, ফ্লাই মানে হচ্ছে উড়ে যাওয়া, এর সেকেন্ড ফর্ম কি ফ্লিউ, FLEW, ফ্লিউ, ফ্লাই ফ্লিউ, আর থার্ড ফর্ম কি, থার্ড ফর্ম হচ্ছে ফ্লোন, FLOWN। হ্যাঁ, এবার দেখো, এবার যে ওভারফ্লো, ওভারফ্লোর থার্ড ফর্মটা কি হবে, সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম OVER, ওভারফ্লো, FLOW, ওভারফ্লো ফার্স্ট ফর্ম মানে ছাপিয়ে যাওয়া, এটা হচ্ছে কি ছাপিয়ে যাওয়া। ক্লিয়ার? ওভারফ্লো মানে হচ্ছে ছাপিয়ে যাওয়া বা উপচে পড়া, তো ছাপিয়ে যাওয়া, ছাপিয়ে যাওয়া, ছাপিয়ে যাওয়া, যা ও আ। ক্লিয়ার? তাহলে এর সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম কি হবে, এর সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হবে ওভারফ্লোড, OVER, ওভারফ্লোড, FLOWED, ওভারফ্লোড, এর থার্ড ফর্মও কিন্তু ওভারফ্লোড হবে, OVER, FLOWED। তাহলে বোঝা গেল, ফ্লাই মানে ওড়া, ওড়ার থার্ড ফর্ম হচ্ছে ফ্লিউ, ফ্লোন, আর ওভারফ্লো মানে ছাপিয়ে যাওয়া, এর সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম কি ওভারফ্লোড, ওভারফ্লোড, ওভারফ্লোড। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, ওভারফ্লোন হবে না, এখানে ওরা বলেনি, ছাপিয়ে যাওয়া বলেছে, এখানে হবে হচ্ছে ওভারফ্লোড, OVER, FLOWED, ওভারফ্লোড। দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড ইটস ব্যাঙ্কস। ক্লিয়ার? 2 নম্বর পার্টে ভুল, 597 এর ওভারফ্লোনটা ওভারফ্লোড হবে। এবার চলো নেক্সট, 597 হয়ে গেল। 598 কি বলছে আমরা দেখে নেব। 598 কি বলছে দেখো, 598 বলছে আই ওয়াজ ফার্স্ট, তাহলে একটু আগে বললাম এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো কি অর্ডিনাল নাম্বার, ORDINAL, অর্ডিনাল নাম্বার, NUMBER, অর্ডিনাল নাম্বার কোনগুলো, ফার্স্ট, FIRST, ফার্স্ট, সেকেন্ড, SECOND, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, THIRD, থার্ড। ক্লিয়ার? তো এদের আগে অর্ডিনাল নাম্বারের আগে কিন্তু আমরা কি বসাবো, আমরা কিন্তু দা বসাবো, দ্য ফার্স্ট, দ্য ফার্স্ট বয়, আমরা বলি না দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য সেকেন্ড, SECOND। তাহলে অর্ডিনাল নাম্বারের আগে আমাদের একটা আর্টিকেল বসাতে হবে, কারণ একটা প্লেস বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট করে বলছি, আই ওয়াজ দ্য ফার্স্ট, আই ওয়াজ দ্য ফার্স্ট হবে এখানে। তাহলে 1 নম্বর পার্টে ভুল, আই ওয়াজ দ্য ফার্স্ট, আমি ছিলাম প্রথম জন, টু রিচ দ্য স্কুল, স্কুলে যে প্রথম পৌঁছেছিলাম, টুডে, আজকে। ক্লিয়ার? তাহলে 598 কিন্তু 1 নম্বর পার্টে ভুল, অর্ডিনাল নাম্বারের আগে আর্টিকেল দা বসাতে হয়। এবার চলো নেক্সট, নেক্সট কি বলতে দেখো 599, 599 কি বলছে দেখো, 599 বলছে যে আই লাইক রিডিং, আমি পছন্দ করি, আই লাইক আমি পছন্দ করি, পড়াটা পছন্দ করি, মোর দ্যান অনেক বেশি পছন্দ করি পড়া, দ্যান টু প্লে বলছে। তাহলে ভালো করে বোঝো, একটা জিনিস বললাম যে কম্প্যারিজনটা কি লজিক্যাল হবে, এবং দুটো ওয়ার্ড, যে দুটো ওয়ার্ডের মধ্যে তুলনা হবে সেই দুটো ওয়ার্ড কিন্তু সেম কোয়ালিটির হবে। এখানে কি বলেছে, এখানে রিডিং, এখানে রিডিং এটা কিন্তু একটা জিরান্ড, জিরান্ড, GERUND, এটা জিরান্ড একটা নাউন, জিরান্ড একটা নাউন। তাহলে এখানে টু প্লে, এখানে টু প্লেটা কি হয়ে যাবে, প্লেয়িং হয়ে যাবে, প্লেয়িং, PLAYING, প্লেয়িং। তাহলে প্লেয়িংটাও কিন্তু জিরান্ড হয়ে যাবে, নাউন হয়ে যাবে, জিরান্ড, প্লেয়িংটাও কিন্তু জিরান্ড এবং কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আর টু প্লেটা কি, টু প্লেটা হচ্ছে কোনো ভার্বের আগে আমাদের, কোনো ভার্বের আগে আমাদের যখন টু থাকে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, টু প্লাস V1, এটাকে আমরা কি বলবো, ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ভার্ব। ক্লিয়ার? তাহলে আমাদের ইনফিনিটিভ ভার্ব লাগবে না, আমাদের নাউন করতে হবে। তাহলে আই লাইক রিডিং, আমি পছন্দ করি পড়াটা, মোর দ্যান অনেক বেশি, মোর দ্যান, তাহলে এই প্লেয়িং হবে, প্লেয়িং। 3 নম্বর পার্টে ভুল, টু প্লেটা প্লেয়িং হবে, বোঝা গেল? তাহলে 599 কিন্তু 3 নম্বর পার্টে ভুল। এবার চলো নেক্সট, 600 কি বলছে দেখো, হ্যাঁ 600 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 600, দ্য ওল্ড লেডি, বৃদ্ধ মহিলাটি, সুন, এই সুন মানে কি, মানে অজ্ঞান হয়ে যাওয়া, জ্ঞান হারিয়ে ফেলা, জ্ঞান হারিয়ে ফেলেছিল, জ্ঞান হারিয়ে ফেলা। ক্লিয়ার? তো জ্ঞান হারিয়ে ফেলা। ক্লিয়ার? তাহলে ইডি আছে, এটা কিন্তু V2, এটা কিন্তু V2, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, V2। বৃদ্ধ মহিলা জ্ঞান হারিয়ে ফেলেছিল, বাট ওয়াজও কিন্তু V2 তে আছে, তাহলে টেন্সের ব্যালেন্স সেম আছে। ওয়াজ সুন রিস্টোর্ড, কিন্তু আবার পুনরায়
রিস্টোর্ড হয়েছিল, পুনরায় নবজীবন লাভ করেছিল। কি কোথায় রিস্টোর্ড হয়েছিল? সেন্স মানে মানুষের যে জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু আবার তার ফিরেছিল। এইবার ভালো করে বোঝো, রিস্টোর মানে কি? পুনরায় স্টোর করা, পুনরায় কোনো জায়গায় জমা করা, মজুত করা, তাই তো? এক জায়গায় রাখা ছিল, সেখান থেকে নিয়ে আমি কোনো জায়গায় গেছিলাম, তাহলে আবার সেই জায়গায় রেখে দিলাম। ক্লিয়ার? মানে মনে করো একটা জায়গা মনে করো এটা একটা গোলা, আমি বলতে পারি এটা একটা গোলা। ক্লিয়ার? এটা কোনো একটা জায়গা, এর মধ্যে মনে করো ধান থাকে, ধান। ক্লিয়ার? এর মধ্যে ধান থাকে এবং এটা একটা গোলা, গ্রানারি। ঠিক আছে? এবার এখান থেকে ধান নিয়ে আমি কি করেছিলাম? অন্য একটা জায়গায় কিন্তু আমি রেখেছিলাম, অন্য একটা জায়গায় আমি ধানগুলো রেখেছিলাম। কাজ মিটে গেল, আমি এই গোলাটাকে পরিষ্কার করে আমি আবার এই গোলার মধ্যে পুনরায় কিন্তু রাখলাম। এই যে পুনরায় স্টোর করলাম, পুনরায় রাখলাম। তাহলে যে পুনরায় রাখলাম কোনো একটা জায়গায়, সেটা কোনো একটা জিনিস হোক, সেই জিনিসটা মানুষের মধ্যে রাখলাম, বা কোনো একটা জিনিস অন্য কোনো একটা জায়গায় রাখলাম, যে জায়গায় রাখবো তখন কিন্তু আমাদের এই রেস্টোর, এই কথাটার পরে রিস্টোর, STORE, রিস্টোরের পরে আমাদের কিন্তু টু দিতে হবে। এখানে একটা মানুষের মধ্যে সেন্স ছিল, জ্ঞান ছিল, সেন্স হারিয়ে গেছিল, সেন্সটাকে আবার কিন্তু তার মধ্যে রিস্টোর করলাম। তাহলে কি হবে? রিস্টোরের পরে টু বসবে। তাহলে কোনো জিনিস যদি কোনো মানুষের মধ্যে বা কোনো জায়গার মধ্যে পুনরায় রাখি, স্টোর করি, পুনরায় রিস্টোর করি, তখন কিন্তু রিস্টোরের পরে আমাদের কি বসবে? টু বসবে। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মাথায় রাখতে হবে। তাহলে দ্য ওল্ড লেডি জ্ঞান হারিয়ে ফেলেছিল, জ্ঞানটা চলে গেছিল, বাট ওয়াজ সুন রিস্টোর্ড, কিন্তু রিস্টোর্ড হয়েছিল তার সেন্সের মধ্যে। ঠিক আছে? তাহলে রিস্টোর্ড, এখানে অ্যাডটা কি হবে? এই অ্যাডটা টু হয়ে যাবে। রিস্টোর্ড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, রিস্টোর্ড টু সেন্সেস। বোঝা গেল? তাহলে 600 কিন্তু 3 নাম্বার পার্টে ভুল, অ্যাডটা টু হবে। চলো নেক্সট। 601 কি বলেছে? 601 কি বলেছে আমরা কিন্তু দেখে নেব। 601, দ্য হোল ব্লক অফ দ্য ফ্ল্যাটস, বলছে ফ্ল্যাটসের যে বাড়িগুলোর একটা ব্লক। ভালো করে বোঝো, অফ কিন্তু এখানে প্রিপোজিশন, অফ হচ্ছে প্রিপোজিশন, এবং আমরা জানি কি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। তাহলে এই যে হোল ব্লক, এটা কিন্তু সাবজেক্ট, SUBJECT। ক্লিয়ার? তাহলে হোল ব্লক কিন্তু একটাই ব্লক, সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আমাদের হয়তো কাজে লাগবে না, তবুও আমরা এইভাবেই ক্রিটিক্যালি অ্যানালাইজ করবো কোয়েশ্চেন। ক্লিয়ার? দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটসের পুরো ব্লকটা, ইনক্লুডিং টু শপস, দুটো যে দোকান, সেই দোকান ধরে। ভালো করে বোঝো, সাবজেক্ট কিন্তু আমি পেয়েছি কি? দ্য হোল ব্লক, এটা কিন্তু আমার সাবজেক্ট, এটা ভুললে গেলে চলবে না। বলছে ফ্ল্যাটের যে পুরো ব্লকটা এবং তার সঙ্গে ইনক্লুডিং অন্তর্ভুক্ত ছিল কি? দুটো দোকান। ওয়্যার ডিস্ট্রয়েড ইন ফায়ার, আগুনে ধ্বংস হয়ে গেছিল। দেখো, তাহলে ওয়্যার হচ্ছে ভার্ব, তাহলে বললাম কি সাবজেক্ট ছিল কি? দ্য হোল ব্লক। হোল ব্লক কি? হোল ব্লক হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে ভার্বটাও কি হবে? ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে। তাহলে ওয়্যারটা কি হবে? WERE, ওয়্যারটা কি হবে? ওয়্যারটা ওয়াজ হবে, কারণ সাবজেক্ট আমাদের সিঙ্গুলার, সাবজেক্ট কিন্তু টু শপস নয়, সাবজেক্ট প্রথমেরটা হবে, প্রিপোজিশনের আগেরটা। ক্লিয়ার? তাহলে এই ওয়্যারটা আমাদের কি হবে? এই ওয়্যারটা কিন্তু আমাদের ওয়াজ হবে। দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস ইনক্লুডিং টু শপস ওয়াজ ডিস্ট্রয়েড ইন দ্য ফায়ার। ক্লিয়ার? 601-এর 2 নাম্বার পার্টে ভুল, ওয়্যারটা ওয়াজ হবে। এবার চলো নেক্সট। 602 কি বলছে আমরা কিন্তু দেখবো। 602 কি বলছে দেখো। হ্যাঁ, 602 বলছে কি? 602, দ্য নিউ ডিভাইস, নতুন যে ডিভাইসটা ছিল, এইমস। দেখো, নিউ ডিভাইস একটা, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস দিয়েছে। ঠিক আছে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস। ক্লিয়ার? তাহলে দ্য নিউ ডিভাইস এইমস অ্যাট এলিমিনেটিং দ্য রিস্ক অফ শর্ট সার্কিটিং। বলছে নতুন যে ডিভাইসটা আবিষ্কার করা হয়েছে, সেটার লক্ষ্য কী ছিল? সেটা লক্ষ্য এলিমিনেট করা, বাদ দেওয়া, দ্য রিস্ক, ভয়টাকে এলিমিনেট করা, দূর করা, অফ শর্ট সার্কিটিং। তো শর্ট সার্কিটিং বলে কোনো কথা হয় না, শর্ট সার্কিট। ক্লিয়ার? কথাটা হচ্ছে শর্ট সার্কিট। আমরা শর্ট সার্কিটিং বলি নাকি শর্ট সার্কিট বলি? SHORT, শর্ট সার্কিট, CIRCUIT, কথাটা হচ্ছে শর্ট সার্কিট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে শর্ট সার্কিট এটাই হচ্ছে একটা কি? এটা হচ্ছে নাউন। ক্লিয়ার? তাহলে প্রিপোজিশনের পরে আমার একটা নাউন লাগবে। তাহলে শর্ট সার্কিট আমরা বলি কি? শর্ট সার্কিটিং বলি না। তো দ্য নিউ ডিভাইস, নতুন ডিভাইসটা, এইমস অ্যাট এলিমিনেটিং দ্য রিস্ক অফ শর্ট সার্কিট, একদম একটা ওয়ার্ড রিলেটেড, পার্টস অফ স্পিচ রিলেটেড ইরার। 602-এর 3 নাম্বার পার্টে ভুল, শর্ট সার্কিট হবে। নেক্সট 603 কি বলছে দেখো। 603 কি বলছে? হ্যাঁ, 603 কি বলছে দেখো। আই উইশ, আমি ইচ্ছা প্রকাশ করি, টু হার্টিলি কংগ্রাচুলেট, তোমাকে করতে চাই, ইউ, তোমাকে, ফর ইয়োর অ্যাস্টাউন্ডিং, মানে কি? অভূতপূর্ব, যে অবাক করার
মতো সফলতা, তুমি সফল হয়েছো, সেই সফলতার জন্যে বা সফলতার ওপরে কিন্তু আমি তোমাকে কংগ্রাচুলেট করতে চাই। ক্লিয়ার? দেখো কংগ্রাচুলেট অন আর কংগ্রাচুলেট ফর, GRA কংগ্রাচুলেট, TULATE কংগ্রাচুলেট ফর আমরা মাঝে মাঝে বসাই, আর CONGRA কংগ্রাচুলেট অন। ক্লিয়ার? এই দুটো কিন্তু আমরা ইন্টারচেঞ্জেবলি বসাতেই পারি, কিন্তু অন হচ্ছে কি, অনটা হচ্ছে কমন, আমরা এখন কিন্তু অনটা বেশি ব্যবহার করি, ফরটা কিন্তু বেশি আমরা ইউজ করি না। তো আমরা অন বসাবো। এবার ফরটা কোন ক্ষেত্রে বসাবো? দেখো ফরটা আমি এই ক্ষেত্রে বসাবো, বিশেষ ক্ষেত্রে। আমি মনে করো কেউ একজন মানুষ কোনো একটা জায়গায় ভালো পারফরমেন্স দেখিয়েছে, ভালো কাজ করেছে, ফর ইয়োর গুড জব আমি বলতে পারি, ফর ইয়োর গুড জব, আই কংগ্রাচুলেট ইউ ফর ইয়োর গুড জব। কেউ ভালো খেলেছে, ফর ইয়োর গুড পারফরমেন্স বলতে পারি, PERFOR পারফরমেন্স, MANCE। ঠিক আছে? আই কংগ্রাচুলেট ইউ ফর ইয়োর গুড পারফরমেন্স। ক্লিয়ার? আর অন কোথায় বলবো? কোনো একটা ভালো জিনিস কারোর জীবনে ঘটেছে, কোনো একটা অকেশান, জন্মদিন, আর সব ক্ষেত্রে নর্মালি এবং কমনলি মাথায় রাখবে আমরা কিন্তু কংগ্রাচুলেট অনই বসাই। ক্লিয়ার? সব সময় আমরা কংগ্রাচুলেট অন বসাবো, শুধু বিশেষ করে এই ক্ষেত্রটা মাথায় রাখবে, কেউ একটা কোনো ভালো কাজ করেছে সেক্ষেত্রে আমরা অন বলবো না। আই কংগ্রাচুলেট ইউ ফর ইয়োর গুড জব, আই কংগ্রাচুলেট ইউ ফর ইয়োর গুড পারফরমেন্স। ক্লিয়ার? তো এখানে আমরা ফর বসাবো না, এখানে আমরা কি বসাবো? এখানে ফরটা আমি বললাম যেহেতু কমন, অন বসাবো, অন। ক্লিয়ার? আই উইশ টু হার্টলি কংগ্রাচুলেট ইউ অন ইয়োর সাকসেস, অন ইয়োর বার্থডে, অন ইয়োর ম্যারেজ, আই কংগ্রাচুলেট ইউ অন ইয়োর ম্যারেজ, অন ইয়োর বার্থডে, অন ইয়োর সাকসেস, অন হ্যাভিং আ গুড লাইফ। তো অলওয়েজ আমরা কিন্তু কংগ্রাচুলেট অনই বসাবো। ক্লিয়ার? তাহলে 603-র 2 নম্বর পার্টে ভুল, ফরটা 1। এবার যাবো নেক্সট, 604 কি বলছে দেখো। 604 আমাদের কি বলছে দেখে নেবো। প্যারাডাইস লস্ট, এটা কিন্তু একটা এপিক, এপিক মানে মহাকাব্য, এটা একটা এপিক, EPIC এপিক, এবং লিখেছে কে? জন মিল্টন, JOHN, জন মিল্টন, MILTON, জন মিল্টন। ক্লিয়ার? এর অনেকগুলো পার্ট আছে। তো প্যারাডাইস লস্ট একটাই বুক, বলছে ইজ এ এপিক। আচ্ছা এপিক এখানে লেখাই আছে, তাহলে এপিকে দেখো ই কিন্তু ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে কি হবে? এটা এন হবে। কারণ কি? কারণ ই ওয়ার্ডটা ভাওয়েল, VOWEL, ভাওয়েলের আগে একটা বোঝাতে আমাদের এন বসে। তাহলে প্যারাডাইস লস্ট ইজ অ্যান এপিক পোয়েম, একটা এপিক পোয়েম। ঠিক আছে? একটা কাব্য। কাব্য কাকে বলবো? এপিক একটা লং ন্যারেটিভ পোয়েম, যেখানে একটা লেজেন্ডারি ক্যারেক্টার বা কোনো একটা কান্ট্রির যে হিস্ট্রি, সেই হিস্ট্রি সম্পর্কে বর্ণনা করা থাকবে। ক্লিয়ার? তাহলে প্যারাডাইস লস্ট ইজ অ্যান এপিক পোয়েম। এবার যেমন নেক্সট 604-এর কিন্তু 3 নম্বর পার্টে ভুল, এটা অ্যান হবে, অ্যান এপিক পোয়েম। নেক্সট 605 কি বলছে দেখো। 605 বলছে টু গ্রেট আ ভ্যারাইটি অব স্টাডিজ। দেখো স্টাডিজ কিন্তু প্লুরাল, কিন্তু প্রিপোজিশন হচ্ছে অব, প্রিপোজিশন প্রিপোজিশন SITION, প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের আগেরটা আমাদের সাবজেক্ট হবে। ক্লিয়ার আছে? টু গ্রেট আ ভ্যারাইটি, এটা কিন্তু সাবজেক্ট, এবং সাবজেক্ট কিন্তু কি এখানে? সিঙ্গুলার। ভ্যারাইটি তো একটাই, সাবজেক্ট সিঙ্গুলার, SINGULAR, সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে ভার্বটাও আমাদের সিঙ্গুলার হবে। তা বলছে টু গ্রেট আ ভ্যারাইটি অফ স্টাডিজ, বলছে স্টাডিজের, পড়াশুনোর যে একটা বিচিত্রতা, সেই বিচিত্রতা ডিস্ট্র্যাক্ট, এটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন। টু গ্রেট আ ভ্যারাইটি থার্ড পার্সন এবং সিঙ্গুলার, থার্ড পার্সন, THIRD, থার্ড পার্সন, PERSON, থার্ড পার্সন এবং সিঙ্গুলার। তো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে V1 এর সাথে, V1 মানে ভার্বের যে ফার্স্ট ফর্ম, সেই ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আমরা কি দেব? এস বা ইএস দেব হিসেব মতো। সাবজেক্ট যদি আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে। তাহলে এখানে ডিস্ট্র্যাক্টটা কি হবে? ডিস্ট্র্যাক্টস হবে, ডিস্ট্র্যাক্টস, DISTRACTS, ডিস্ট্র্যাক্টস। তাহলে টু গ্রেট আ ভ্যারাইটি অফ স্টাডিজ ডিস্ট্র্যাক্টস, ভুল পথে চালনা করে দ্য মাইন্ড, মনকে। ক্লিয়ার? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস কিন্তু ডিস্ট্র্যাক্টস হবে। আচ্ছা এখানে লেখাটা একটুখানি ডিস্ট্র্যাক্টস, TRACTS, ক্লিয়ার? ডিস্ট্র্যাক্টস, এখানটা আমরা মুছে দেবো। ক্লিয়ার? তাহলে কিন্তু আমাদের এখানে ভুল কোথায় হচ্ছে? ভুল কিন্তু হচ্ছে 605-এর কিন্তু 3 নম্বর পার্টে ডিস্ট্র্যাক্টটা ডিস্ট্র্যাক্টস হচ্ছে। এবার চলো নেক্সট 606 কি বলছে দেখো। 606 কি বলছে আমরা দেখব। 606 বলছে এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করে দাও।
এক্সকিউজ মানে ক্ষমা করে দেওয়া বা মাফ করে দেওয়া, তাহলে আমাকে মাফ করে দাও। ইন্টারাপ্টিং ইউ, তোমাকে বিরক্ত করার জন্যে বলছে, বিরক্ত করার জন্যে। ক্লিয়ার? তাহলে জন্যে বললে আমাদের প্রিপোজিশন কি হবে? ফর। তাহলে এই ইন্টারাপ্টিং এর আগে 3 নাম্বার পার্টে ভুল, এখানে ফর হবে, ফর, FOR, ফর ইন্টারাপ্টিং ইউ, ক্লিয়ার? তাহলে এক্সকিউজ মি ফর ইন্টারাপ্টিং ইউ, যেমন ধরো, আচ্ছা, ফর ইন্টারাপ্টিং ইউ, INTERRUPTING, ফর ইন্টারাপ্টিং ইউ, ক্লিয়ার? হ্যাঁ, তা আমরা বলি না যে তোমাকে বিরক্ত করার জন্য, এক্সকিউজ মি ফর অ্যানয়িং ইউ, আমাকে ক্ষমা করে দেবেন, আপনাকে আমি যে বিরক্ত করছি এর জন্য, ক্লিয়ার? এক্সকিউজ মি ফর সিটিং ওভার হিয়ার, আমি এখানে বসলাম এর জন্য আমাকে মাফ করে দেবেন, হয়তো আমি আপনাকে সমস্যা করছি, ক্লিয়ার? তো গেল। এবার তাহলে এক্সকিউজ মি ফর হবে এখানে, জন্য কোনো কিছুর জন্য আমরা কিন্তু কারো কাছে ক্ষমা চাইবো, তাহলে 3 নাম্বার পার্টে কিন্তু ফর ইন্টারাপ্টিং হবে। 606 হয়ে গেল। 607 এবার চলে যাব। 607 কি বলছে দেখো, 607 বলছে যে, দ্য সিভিয়ার, যে মারাত্মক সাইক্লোনিক স্টর্ম, একটা যে ঝড় ছিল, সাইক্লোন ঝড়, হ্যাজ লেফট বিহাইন্ড, হ্যাজ, দেখো একটাই ঝড় সেই কারণে হ্যাজ সিঙ্গুলার বলে, লেফট ভার্বের থার্ড ফর্ম V3 এবং হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সেই মারাত্মক সাইক্লোন ঝড় হ্যাজ লেফট বিহাইন্ড, রেখে গেছে তার পেছনে, ঝড় চলে গেছে, ঝড় হয়ে চলে গেছে, কিন্তু ঝড় পেছনে রেখে গেছে কি? আর ট্রায়াল অফ মাইজার মানে তো কৃপণ, তাহলে একটা দুর্দশা রেখে গেছে, মাইজার না, মাইজার মানে কৃপণ, এখানে হবে কি? মিজারি, MISERY, মিজারি রেখে গেছে, একটা দুঃখ দুর্দশা রেখে গেছে। এবং ট্রায়াল, দেখো দুটো ওয়ার্ড, একটা হচ্ছে এখানে বলে দিই MISER, মাইজার মানে কি? মাইজার মানে হচ্ছে কৃপণ, আর মিজারি MISERY, মিজারি মানে কি? দুর্দশা, মিজারি মানে হচ্ছে দুর্দশা। আর এখানে দেখো ট্রায়াল, ভালো করে বোঝো, এখানে আর কি আছে? ট্রায়াল, TRIAL, এই ট্রায়াল মানে কি? এই ট্রায়াল মানে হচ্ছে বিচার, আমরা কোর্টে যে ট্রায়াল হয় না আমাদের, ট্রায়াল বিচার। আর ট্রেইল, TRAIL, এই ট্রেইল মানে কি? একটা চিহ্ন, আচ্ছা, ট্রেইল মানে হচ্ছে একটা চিহ্ন, ক্লিয়ার? একটা চিহ্ন, তো একটা চিহ্ন বা একটা ছাপ বলতে পারে, একটা ছাপ। তাহলে এখানে কি বলছে দেখো, দ্য সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হ্যাজ লেফট বিহাইন্ড, পেছনে রেখে গেছে, ঝড় তো চলে গেছে, ঝড় শেষ হয়ে গেছে, কিন্তু রেখে গেছে পেছনে। আর ট্রায়াল, তাহলে এই ট্রায়ালটা কি? এখানে বিচার হবে না, ট্রেইল হবে, ট্রেইল, একটা ছাপ রেখে গেছে। আর মাইজারটা কি হবে? মিজারি, MISERY, একটা মিজারি, দুর্দশার একটা ছাপ কিন্তু রেখে গেছে পেছনে, ক্লিয়ার? 607 কিন্তু 3 নাম্বার পার্টে ভুল, ট্রায়ালটা ট্রেইল হবে আর মাইজারটা মিজারি হবে, ক্লিয়ার? এবার চলো নেক্সট। 608 কি বলছে আমরা দেখে নেবো। 608, হ্যাঁ, 608 কি বলছে দেখো, মাই সিস্টার, আমার বোন, ইজ বিন ইন্টারেস্টেড, বলছে আমার বোন কিন্তু আগ্রহী, ইন মেডিসিন একটা সাবজেক্ট, কোনো একটা বিষয়ে আগ্রহী। ইন্টারেস্টেড বললেই কিন্তু ইন্টারেস্টেডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের ইন বসবে, ইন্টারেস্টেড ইন, এটা একটা কি? এটা একটা সাবজেক্ট, ক্লিয়ার? মেডিসিন সাবজেক্টে আগ্রহী, তাহলে ইন ঠিকই আছে, প্রিপোজিশন ভুল নেই। তাহলে মাই সিস্টার ইজ বিন ইন্টারেস্টেড ইন মেডিসিনে এভার সিন্স শি ওয়াজ আ চাইল্ড। এভার সিন্স মানে কি? একদম শুরুর থেকে, মানে যবে থেকে সে একটা শিশু ছিল তবে থেকে কিন্তু সে আগ্রহী। দেখো আমরা বলেছিলাম কি, সিন্সের পরে কিন্তু কি বসবে? সিম্পল পাস্ট, V2, দেখো V2 রয়েছে, এবং সিন্সের আগে পারফেক্ট হবে, এবং ইজের পরে কোনো সময় বিন বসে না। পারফেক্ট করতে গেলে আমাদের ইজ উঠে যাবে, ইজের সঙ্গে বিন বসে না, হ্যাজ বিন হয়, HAS, হ্যাজ বিন। তাহলে মাই সিস্টার হ্যাজ বিন হবে, কি হবে? মাই সিস্টার হ্যাজ বিন, ওকে? মাই সিস্টার একজন, তাহলে মাই সিস্টার, SISTER, মাই সিস্টার, এটা এবার হ্যাভ বিন হবে না, হ্যাজ বিন। মাই সিস্টার যেহেতু একজন, তাহলে হ্যাজ, মাই সিস্টার হ্যাজ বিন, এই ইজ বিনটা উঠে যাবে, এই ইজ বিনটা কি হবে? এই ইজ বিনটা কিন্তু হ্যাজ বিন। মাই সিস্টার হ্যাজ বিন ইন্টারেস্টেড ইন মেডিসিন এভার সিন্স শি ওয়াজ আ চাইল্ড, সে যবে থেকে একটা শিশু ছিল তবে থেকেই কিন্তু মেডিসিনে আগ্রহী আমার বোন, ক্লিয়ার? বোঝা গেল? সিন্সের পরে কিন্তু সিম্পল V2, সিন্সের আগে পারফেক্ট। 608, 609 কি বলছে দেখো, 609, হ্যাঁ 609 কি বলছে দেখো, বলছে শি হ্যাজ নট কমপ্লিটেড হার কোর্স, শি হ্যাজ নট কমপ্লিটেড, হ্যাভের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট, শি হ্যাজ নট কমপ্লিটেড হার কোর্স, সেটার কোর্সটা কমপ্লিট করেনি, ইজ নট ইট, এই যে এটাকে বলে কোয়েশ্চেন ট্যাগ, এই যে লাস্টে যেটা আমরা রাখি কোয়েশ্চেন দিয়ে,
এটাকে বলি কোয়েশ্চেন, QUESTION, কোয়েশ্চেন ট্যাগ। এই কোয়েশ্চেন ট্যাগ আমাদের কিভাবে করতে হয়? কোয়েশ্চেন ট্যাগ হচ্ছে এর আগের বাক্যে আমরা দেখবো হেল্পিং ভার্ব। প্রথমে হেল্পিং ভার্ব কি আছে দেখো, হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাজ, তাহলে আমরা দেবো হ্যাজ। বাক্যে যদি নট থাকে নট বাদ দেবো, তখন নট আছে নট বাদ, আর তারপরে সাবজেক্ট হ্যাজ, সাবজেক্ট হচ্ছে শি, হ্যাজ শি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে কোয়েশ্চেন ট্যাগ করার নিয়ম কি? বাক্যে আগের বাক্যটায় যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্ব নট থাকলে বাদ দেবো, না থাকলে আনবো, তারপর সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এখানে কি করলাম একবার ভালো করে দেখে নাও, যে হ্যাজ প্রথমে হেল্পিং ভার্ব, তারপরে নট আছে বলে নটটা কি করলাম, নটটাকে কিন্তু আমরা বাদ দিয়েছি। ক্লিয়ার? তারপরে সাবজেক্ট, বোঝা গেল? আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের হবে কি, ইজ নট ইট হবে না, হবে কি হ্যাজ শি হবে। কারেক্ট কোয়েশ্চেন ট্যাগ। শি হ্যাজ নট কমপ্লিটেড হার কোর্স, হ্যাজ শি, সে কি করেছে? ক্লিয়ার? 609। তাহলে কোয়েশ্চেন ট্যাগ করার নিয়ম কি? প্রথমে হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে বাক্যে নট থাকলে নট থাকলে বাদ দেবো, না থাকলে আনবো, এটা কিন্তু ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, এটা হচ্ছে নিয়ম। 609 হয়ে গেল। এবার 610 কি বলছে দেখো, 610 কি বলছে, লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকে। 610, দ্য কালেক্টর ভিজিটস, কালেক্টর ভিজিট করে, V1 কিন্তু প্রতিদিন ভিজিট করে, প্রতিদিনের অভ্যেস, প্রতিনিয়ত অভ্যেস। V1 মানেই কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মানেই কিন্তু একটা অভ্যেস বোঝাচ্ছে। দ্য কালেক্টর ভিজিটস দ্য অফিস, কালেক্টর ভিজিট করে অফিসে রেগুলারলি, প্রতিদিন। ইজ নট ইট, দেখো এখানেও আবার কোয়েশ্চেন ট্যাগে ভুল করেছে। তাহলে কোয়েশ্চেনটা কি বললাম, বাক্যে যে হেল্পিং ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব নেই, V1, তো ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে কিন্তু কোনো হেল্পিং ভার্ব থাকে না। তো বাক্যের ফার্স্ট ফর্ম থাকলে আমরা প্রশ্ন করতে গেলে, কোয়েশ্চেন ট্যাগ যেহেতু, তাহলে প্রশ্ন করতে গেলে আমরা কি আনবো, ডু বা ডাজ। তাহলে দেখো ভিজিটের সঙ্গে এস রয়েছে, তাহলে এস রয়েছে মানে আমরা কি আনবো, ডাজ আনবো, DOES, ডাজ। ক্লিয়ার? ডাজ, বাক্যের মধ্যে কোনো জায়গায় নট আছে, নট নেই, তাহলে ডাজ নট। সাবজেক্ট কালেক্টর, ছেলে হলে আমরা হি দেবো, কালেক্টর মেয়ে হলে সি দেবো, দুটোই কারেক্ট, লাস্টে কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার? ডাজ নট হি বা ডাজ নট শি, তাহলে এই ইজ নট ইটটা কিন্তু কি হবে, ডাজ নট ইট বা ডাজ নট শি। আমাদের কোন নাম্বারে ভুল, 3 নাম্বার পার্টে ভুল, ইজ নট ইট উঠে গিয়ে আমাদের কি হবে, ডাজ নট শি বা ডাজ নট হি। হ্যাঁ, তো আজকের ক্লাসটা কিন্তু এখানেই। তো কারো কোনো প্রবলেম থাকলে বলবে, সেই প্রবলেমটা নিয়ে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব, এবং মিক্সড প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই করব, ঠিক আছে? তো কারো কোনো কোথাও প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।